আজকে সকালটা দেখো খুব সুন্দর, কি সুন্দর রোদ উঠেছে। এখন সকাল 7টার মতো বাজে। আমিও উঠেছি 6টার দিকে। আগে মেয়েকে রান্নাবাড়ি করে খাওয়াতে টাওয়াতে ওই 7টার সময় গাড়ি এসে নিয়ে যায়। আর এই তো কোনোদিন ওর বাবা দেয়, কোনোদিন আমি দিই। আর রাস্তা অর্ধেকটুকু নিয়ে যায়, বাকিটা ও গাড়িতেই যায় আর কি। এখান থেকে 1 ঘন্টার রাস্তা তাই। আর এই যে এখন মোটামুটি সকালে আমার সেরকম কোনো কাজ থাকে না। মেয়ে ঋতু চলে যাওয়ার পর আর কি আমার মোটামুটি 7টা থেকে 9টা পর্যন্ত আমি ফাঁকা, আমার কাজ থাকে না। হ্যাঁ, যেদিন কাজের বউ আসে সেদিন তো কোনো ব্যাপার না, আর যেদিন আসে না সেদিন ওরে বাবারে প্রচণ্ড কাজ থাকে। আর এই যে দেখো ছোটোটা আর কি এখন 9টার মতো আর কি বেজে গেছে, তো ছোটোটা উঠে গেছে। ও সে ঘুমিয়েছিল সেই ধরো রাত্রি 9টা 9:30টার মধ্যে, আর উঠছে সকাল 9টার সময়। তো আর কি বলবো, ও এখন ঘুমাচ্ছে, এখন পড়াশোনার চাপ আসছে, তো এখন ঘুমানোর প্রোগ্রাম করতেছে। আর আগে আগে যখন তোমাদের ধরো যে ঋতু 6টার সময় উঠতো, তো ও উঠে যেত। ওকে ঘুমাইতে বলতাম তখন ঘুমাইতো না, ও উঠতো, আমাদের সাথে যেত, ঋতু দিদিকে আগাইতে যেত, এরকম একটা ব্যাপার ছিল। আর এখন যেহেতু পড়াশোনার বেলায় আসতেছে, যে পড়াশোনা করাবে, আর এখন দেখো উঠতে উঠতে বেলা 9টা 10টা বাজে দিচ্ছে। থাক, সবে 3 বছর 4 বছর হতে হতে স্কুল পড়াশোনা হবে, তাই আর এখন কিছু বলা হয় না ওকে। আর সত্যি কথা বলতে আমারও আর ইচ্ছা করতেছে না যে আবার সেই এবিসিডি সরাসরি ক খ এগুলো শেখায়। কারণ ঋতুকে ধরিয়েছি, ঋতু খুব শান্ত, ও তাদেরকে ধরে নিয়েছে। আর এ তো পড়তেই বসতে চায় না, যখনই পড়তে বসতে বলবো ভাল লাগছে না, ঘুম পাচ্ছে, ওর এইরকমই শব্দ শুনবে। কিন্তু কিছু করার নাই, পড়াশোনা করতেই হবে। অ্যাকচুয়ালি কী বলতো, পড়াশোনার দিকটা আমি খুব ডাউন ছিলাম বলতে কি, আমি পড়াশোনা করতেই পছন্দ করতাম না, আমার বিরক্ত লাগতো। এই যে পড়ে নে মুখস্থ করে নে এক্সাম দেওয়া মানে বিশাল ব্যাপার আমার কাছে। কিন্তু এখন যেহেতু মেয়েরা হয়েছে, তো পড়াশোনাটা মানে আমার কাছে অনেক বেশি গুরুত্ব হয়ে গেছে, যে না, মেয়েদের পড়াতে হবে, ওদের নিজের পায়ে দাঁড় করাতেই হবে। আমি যতটা সময় সংসারে দিই তার চেয়ে বেশি সময় আমি মেয়েদের দিকেই দিই। বিশেষ করে ওদের যেটা যত্ন আর কি, পড়াশোনা খাওয়া দাওয়া যা হয় আর কি, ওদের পেছনে টাইমটা আমি বেশি দিই। এরকম না যে বাড়ির কাজ করতেছি আর ওদের প্রতি অতটা না, কোনো রকম খাওয়াই দিলাম, স্নান করাই দিলাম, ছেড়ে দিলাম, তা না। নিজের বেলায় ধরো এগুলো কিছুই করি নাই, আমি নিজে তো শুধু খেলছি, পড়াশোনার কোনো ব্যাপার ছিল না। কিন্তু মেয়েদের বেলায় তো আর এরকম করা যাবে না। যাই হোক, আমার সারাদিনে মোটামুটি কাজ হয়ে গেল। ছাদে এসেছি কাপড় মেলতে। আজকে রোদ, 2 দিন খুব বৃষ্টি হলো, তো জামা কাপড় কেমন জানি ড্যাম হয়েছিল, ভেজা হয়েছিল। আজকে খুব সুন্দর রোদ্দুর উঠছে, আর শীতের সকালের রোদ তো কোনো কথাই না। আমার মানে ভীষণ প্রিয় আর কি ওয়েদার, এই শীত, এই উইন্টার সিজন আর কি, যে না সারাদিন একটা মিষ্টি রোদের আলো থাকে, ভালো লাগে। তো এখন আমি ছাদে এসেছি কাপড় মেলতে, কাপড় চোপড়গুলো মেলে এখন দেখা যাক কী করা যায় বলতে কি, মানে রান্নাবাড়ি দেরি আছে আমার। এই সত্যি কথা বলতে গেলে আমার সংসারে এমনি তেমন কোনো কাজ নেই যে না আমাকে করতেই হবে, করেই যেতে হবে। সারাদিনে আমি সময় পাই না, যদি সময় না পেতাম তাহলে এত ভিডিও ধরেই করতে পারতাম। ওই যে টুকটাক আর কি, ওই সময় বেশি যে যা কাজ থাকে, তুই মেয়ের দিকে ধ্যান দেওয়া, সংসারে রান্নাবাড়ি করা, ঘর বাঁচানো, এই তো কাজ। আর যেদিন বৌদি আসে না সেদিন চাপ থাকে। এখনকার মতো সবাইকে টাটা, কারণ এখন